সবাই শুধু বাঁচার জন্য লড়ছিল। সেখানে কিছু মানুষ গার্ডের ছদ্মবেশে খেলছিল এক নির্মম খেলা। গিহুন সে হারিয়ে ফেলেছে সবকিছু, এমনকি নিজেকে। সবেমাত্র শেষ হয়েছে আরেকটি রক্তাক্ত রাত। গিহুন নীরব। নিজেকে দোষারোপ করতে করতে সে চুপচাপ বলে ওঠে, আমি যদি কিছু করতে পারতাম তাহলে কেউ হয়তো বেঁচে যেত। গার্ডরা একে একে লাশগুলো বের করে আনছিল। হঠাৎ একজন প্লেয়ার আক্রমণ করে বসে এক গার্ডের ওপর। কিন্তু আশ্চর্যের বিষয়, মাস্ক খোলার পর দেখা যায় তারা আসলে ভিআইপি। এই নির্মম গেমের মজা নিতে তারা সবাই মাঠে নেমে গেছে। প্লেয়ার জ্যাক দেখতে পায় কিছু প্লেয়ার লবিতে ফিরছে, কিন্তু ড্যানি নেই। মালচু তখন অস্থির, কারণ সে তার ট্যাবলেট খুঁজে পাচ্ছে না। সে বাইরে যেতে চায়, তখন গার্ডরা তাকে আটকায়। কিছুক্ষণ পর জিংহুয়া ও ড্যানি ফিরে আসে বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে। গিহান তখন চুপ, সবকিছু যেন তার ভেতরেই মরে গেছে। নোল মৃত গার্ডের মাস্ক পরিয়ে প্লেয়ার 246-কে নিয়ে উপরে ওঠে। কিন্তু কেন? এটাই এক গভীর রহস্য যেটা ভিডিও শেষে জানতে পারবে। গার্ডরা আসে এবং অ্যানাউন্সমেন্ট করে প্লেয়ার মারা যাওয়ার কারণে তাদের প্রাইজ মানি আরো বেড়ে গিয়েছে। এরপর ভোট শুরু হয়, এই গেম চলবে নাকি থামবে। এই ভোটে জিরো টিম আবারও জিতে যায়। এরপর ফ্রন্টম্যান ঘোষণা দেয় পরবর্তী গেম আবার কালকে শুরু হবে। এদিকে ব্ল্যাক অফিসার লক্ষ্য করে 16 নম্বর গার্ড আবার নিখোঁজ। তার রুমের উপর সিসি ক্যামেরা দিয়ে দেখতে পান প্লেয়ার বসে আছে। হঠাৎ তখনই নোল ব্ল্যাক অফিসারের পেছন থেকে গান তাক করে এবং অফিসারকে বলে, আমি ওদেরকে মেরেছি কারণ ওরা আমার জন্য ক্ষতিকর ছিল। এখন তুমি আমাকে এখান থেকে বের হতে দাও। অন্যদিকে জুনহো ড্রোন দিয়ে স্ক্যান করছিল আইল্যান্ডটা। একটা জায়গায় সে হঠাৎ থেমে যায়। তার মনে পড়ে এই জায়গায় সে এসেছিল এবং জায়গাটা তার অনেক চেনা চেনা লাগে। স্মৃতির ঝলকে ফ্রন্টম্যানের সেই গুলি আজও রক্ত ঝরায় মনে। গিহান চোখে জল নিয়ে বলে, এর মতো নেই, আমি হেরে গিয়েছি, আপনি ওই বাচ্চা মেয়েটাকে বাঁচান। অন্যদিকে টম ঢুকে পড়ে ক্যাপ্টেন পার্কের বাড়িতে। সেখানে খুঁজে পায় গেমের পোশাক এবং নগদ টাকা। ঠিক তখনই পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এরপর গেম শুরু হয় এবং এই গেমের নাম ছিল দড়ির লাফ। গেমের রুলস হবে, যদি কোনো প্লেয়ার এপাশে থেকে যায় তাহলে সেই এলিমিনেটেড ঘোষণা হবে। সময় আছে আর 15 মিনিট, কেউ এগোচ্ছে না। গিয়ে কষ্ট করে সে ওই পারে পৌঁছায়। 96 ওপারে পৌঁছানোর পর অনেকগুলো প্লেয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে গিহানকে বলতে থাকে যে এপারে যদি তুমি আর আমি থাকি তাহলে সকল প্রাইজ মানি আমাদের হবে। টাকার জন্য মানুষ কোথায় নামতে পারে তা স্কুইড গেমের এই সিজনটাই প্রমাণ করে দেয়। পরবর্তী পার্ট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।